আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু শামীম এনজেসি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই, সো অবশ্যই একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। খারাপ লাগলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সর্বোপরি একটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন, কারণ আজকের টপিকসটা অনেকটা বেশি মজাদার। আর সেই টপিকসটা হচ্ছে, আজকে আমরা যে কোনো সাদা কালো ডকুমেন্টসের ছবি, সাদা কালো ডকুমেন্টসের যে সিলগুলো থাকে সেটা আমরা আজকে কালার করব। অনেক মজাদার হতে চলেছে ভিডিওটা আজকে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা বাসা বাড়িতে যখন কোনো একটা ডকুমেন্টস ফেলে আসি, কোনো কাজে যদি যাই, আমাদের সেখানে কালার ডকুমেন্টসটা দরকার হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই ব্যবস্থাটা প্রয়োগ করতে পারেন। সো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, আমার কাছে একটা ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসটা এখন আমি ফটোশপে নিয়ে কাজ করব। অনেকে ওল্ড ভার্সন ইউজ করেন, যেমন আমিও ইউজ করি ওল্ড ভার্সনের একটা ফটোশপ, অ্যাবভ ফটোশপ 7.0। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করে এখন আমি এই ডকুমেন্টসটা ডিরেক্টলি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে যাওয়ার পরে একটা দিকে খেয়াল রাখবেন, আপনার তো এখানে সবই সাদা কালো, এখানে খেয়াল রাখার কোনো কিছুই নেই। সো আমি প্রথমে ডকুমেন্টসটা নিয়ে গিয়ে ফার্স্টে আমার ইমেজে যেতে হবে, ইমেজে মুডে যেতে হবে। মুডে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনার সাদা কালো মুডে আছে কি না, গ্রেস স্কেল, এটা হচ্ছে সাদা কালো মুডে। হ্যাঁ, তো এইটা আপনার করতে হবে কি, RGB কালারে নিয়ে আসতে হবে। ওকে, RGB কালারে নিয়ে আসলাম। এখানে খেয়াল করেন একটা লেয়ার বক্সে এখানে আছে। তো এখানে আমাদের করতে হবে কি, লেয়ার বক্সটা সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে যখন আপনি প্রেস করবেন তখন আপনার আরেকটা বক্সে চলে আসবে। আপনি নিচে চলে যাবেন। নিচে গেলে এখানে দেখবেন আপনার ক্রিয়েট নিউ ফাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলা হয়। তো এখানে লেফট বাটন ক্লিক করবেন, দেন আপনার এখানে কালার ব্যালেন্স চলে আসবে। আপনি কালার ব্যালেন্সে ক্লিক করবেন। কালার ব্যালেন্সে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন মেজেন্টা আছে। তো এই পাশে কিন্তু এই যে আপনার ক্যান, মেজেন্টা, ইয়েলো, এই মাঝখানের যে রোটেট পয়েন্টগুলো আছে, এইগুলো আপনি যেদিকে নেবেন সেই কালারটাই কিন্তু ধারণ করবে। হ্যাঁ, এই সাইডে আপনার রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মেজেন্টাটা একটু বাড়িয়ে দিবেন। আমি মেজেন্টা থেকে ব্লুটা রেফার করব বেশি, এটা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। কারণ আপনার কালারটা তো বেশিরভাগ ব্লুই হয়, মানে সিলটা সবসময় তো ব্লুই হয়। মেজেন্টা একটু হালকা বাড়িয়ে দিলাম, রেডটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, রেডটা একটু এদিকে দিলাম। হ্যাঁ, রেডটা এরকম থাকলো। ব্যাস, জাস্ট ওকে প্রেস করবেন। ব্যাস, দেখেন আমাদের এটা হয়ে গেল। দেন এখানে আপনার আরেকটা এখানে থাম্বনেল পিকের মতো চলে আসছে। ঠিক আছে, এই লেয়ার দুটার উপরে দেখেন একটা থাম্বনেল পিকের মতো চলে আসছে। তো এখানে কি করবেন, আপনি কন্ট্রোল আই প্রেস করবেন, দেখবেন এটা ব্ল্যাক হয়ে গেছে। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি, আপনার যেন ব্ল্যাক এবং হোয়াইট থাকে। এখানে যেন ব্ল্যাক এবং হোয়াইট থাকে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তো এখানে কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্ট করে নিলাম। সো এখন আমাদের ডকুমেন্টসটা আবারও সাদা কালো হয়ে গেছে। তো হয়ে গেলে এখন কি করার, আমাদের এখানে যে ব্রাশ টুলটা আছে, হ্যাঁ ব্রাশ টুল, এই ব্রাশ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি আগে থেকে করে রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে অপাসিটি, এটা সবসময় আপনি 100% রাখবেন। এটা 100% রাখবেন। ফ্লো আপনি 100% রাখবেন। 100% রাখার পর আপনার এক্স্যাক্টলি যে জায়গাটায় কালার করার দরকার, আপনি জাস্ট সেইখানে আপনার ব্রাশের আপনার নিজের সুবিধা অনুসারে আপনি বড় ছোট করে নেবেন। আমি এতটুকু করে নিলাম। এখন দেখেন এখানে আমি যেটাই করছি আমার কিন্তু সিলটা কালার হয়ে যাচ্ছে। আমার কিন্তু সিলটা সম্পূর্ণই কালার হয়ে যাচ্ছে, লক্ষ্য করছেন আপনারা। আমার কিন্তু সিলটা একদমই কালার হয়ে গেল। ওকে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আমার সিল কালার রেডি। এখন আপনি এই মতো অবস্থায় প্রিন্ট দিলে অবশ্যই সেটা কালার বের হবে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি খারাপ লেগেও থাকে তারপরেও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি ভিডিওটা দরকার হয় আপনি অবশ্যই আমাকে জানাবেন। আর একটা কথা,
নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ রাখবেন। দুনিয়ার জীবনটা কিচ্ছু না। নামাজি এবং আল্লাহ তাআলা ইনিই আমাদের আপনজন, ইনিই সব কিছু। সো নামাজ পড়ার চেষ্টা করবেন, বাবা মার খেদমত করবেন, সেবা করবেন, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।